তো একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট করতে পারলাম না, টাইমিংটা যেহেতু কম ছিল তার জন্য আবার আমাকে একটা করতে হচ্ছে। যাই হোক, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশনটা। এই আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। ক্রিমটা একটুখানি যদি দেখো খুব বেশি জমাট বেঁধে আছে, একটু গাঢ় হয়ে আছে, সেক্ষেত্রে তোমরা অল্প পরিমাণে রোজ ওয়াটার এর মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ কোনো রকম কোনো জল এর মধ্যে ইউজ করবে না, ঠিক আছে? এবার কেউ যদি অন্য রকম কোনো কিছু রিটার্ন ক্রিম ইউজ করে কোনো জায়গায়, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে তোমার যখনই অন্য কোনো আদার্স যেটা করো সেটা ছাড়া অন্য কিছু যখন করবে তোমার স্কিনে অ্যাবসর্ব করতে টাইম লাগে, সেক্ষেত্রে হালকা একটু ইরিটেশন হতে পারে, একটু হালকা জ্বালা করতে পারে। এটা তো ভয়ের কিছু নেই, এই যে স্কিনে র্যাশ বা কোনো কিছু আসবে না। এটা হয়ে থাকে যখন আমরা নতুন স্কিনে কোনো কিছু দিই, সেক্ষেত্রে আমার স্কিনে অ্যাবসর্ব করতে একটু টাইম লাগে, একটুখানি হয়। আর দেখো ব্রাশে করছিলাম, তারপর হলো যাকে ছাক হাত দিয়েই করা যায়, হাতে করে না করে কোনো কিছু পোষায়। হাত হচ্ছে সবথেকে ভালো জিনিস ম্যাসাজ করার জন্য, সেটা ফেশিয়াল হোক, হেয়ারে হোক, সব কিছুর জন্য হাতের থেকে বেশি ভালো আমি মনে করি না কোনো কিছু দিয়ে ভালো করে ম্যাসাজ করা যায়। তো হাত দিয়ে করলে একটা স্যাটিসফ্যাকশনও পাওয়া যায়। যাই হোক, দেখো আমি পুরো হাতে মুখে করে নিয়েছি। এরপর আমি 15 থেকে 20 মিনিট রেখে রাখবো। ওকে, এই যে দেখো আমার 20 মিনিট হয়ে গেছে। তো দেখো আমাদের ভূতের মতো দেখায়, একটু ভয় ভয় লাগে দেখতে, পুরো ভূত লাগছে, পুরো ড্রাই হয়ে গেছে। এই দেখো হাতটা ড্রাই। আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি, এদিকে টিস্যুটা দিয়ে পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি। তোমরা রেজাল্টটা দেখতেই পাচ্ছ। আর আগে তোমাদের দেখিয়েছিলাম, আর এখন ফেসটা দেখো, গলার পোর্শনটা দেখো, হাতটা দেখো, মেরুন, তোমরা বুঝতে পারবে। হাতে যে প্যান্টটা চলে গেছে, যেটা তখন লাগে এই হাতটা দেখো, এই হাতটা দেখো, এই হাতটার মধ্যে যে ব্রাউন কালারের কাপড়গুলো আছে, কিন্তু এগুলো ইউজ করার পর তোমরা দেখো এর মধ্যে কিন্তু চলে গেছে একদম। তো এই ছিল এটার রেজাল্ট। তো কেমন হলো জানিয়ে। থ্যাংক ইউ।